পৌঁছে গিয়েছি আমরা হোটেলে। তারপরে স্নান খাওয়া সেরে যাচ্ছি এখন কামাখ্যা মন্দির দর্শন। আমরা যে হোটেলে উঠেছিলাম এটা ছিল সেই হোটেলটা, হেরিটেজ গেস্ট হাউস। গুয়াহাটি নেমেই আগে আমাদের ছিল কামাখ্যা দর্শন, তারপর যাব আমরা আগামীকাল অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করব। দেখো হোটেলটা কি সুন্দর। উঠে পড়েছি বাসে, আসাম রাজ্যে প্রচুর সরকারি বাস, মাত্র 20 টাকা ভাড়া, তোমরা পৌঁছে যেতে পারবে কামাখ্যা মন্দির। দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি। মন্দিরে প্রচুর ভিড়। নবরাত্রি চলছে বলে কথা না, প্রচুর ভিড়। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। 2022 সালেও আমরা যখন মেঘালয় গেছিলাম তখন একবার কামাখ্যা মন্দির দর্শন করেছিলাম। দেখো কি বড় বড় ছাগল, জানো তো কামাখ্যা মন্দিরে পাওয়া যায়। দেখো মধুমিতা, লাডলি, চিংকি সব ছাগলের পেছনে চলছে। তখন খুব সুন্দর করে দর্শন করেছিলাম ভেতরে ঢুকে, কিন্তু এবার এত ভিড় আর এত চাপ মানুষজনের, বলছে নাকি 10-12 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কে দাঁড়াবে বলো তো 10-12 ঘন্টা লাইনে? তাই মাতা রানীকে বাইরে থেকেই আমরা দর্শন করলাম। চলো ছবি তুলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফিরে যাচ্ছি হোটেলে। কালকে কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব সব তোমাদের দেখাবো। সঙ্গে থেকেও আমাদের বলেছি তোমাদেরকে অরুণাচল প্রদেশ ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। শুভরাত্রি বন্ধুরা।